নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন বাজে সকাল 9:45। আমার মেয়েরা স্কুলে চলে গেছে, কর্তামশাই অফিস চলে গেছে। আমি ফুট করে এসে শুয়ে পড়েছি। মাথার মধ্যে না প্রচণ্ড টনটন করে যন্ত্রণা করছিল, জানি না কেন। বেশ খানিকটা তেল লেপলাম মাথার তলায়, তবুও দেখতে যন্ত্রণা কমছে না। তারপর ঘুমিয়ে পড়লাম। আর ঘুম থেকে উঠে আমি বুঝে পাচ্ছি না কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব। সবই কাজ যখন আমাকেই করতে হবে, মাথা ঠান্ডা করে বুদ্ধি রেখে স্টেপ বাই স্টেপ এক একটা করা আমি শুরু করে দিলাম। একটা সংসারের কাজ কিন্তু কম হয় না। সকাল থেকে রাত পর্যন্ত টুকিটাকি অনেক কাজ হয়। কোনোগুলো আমরা গোনার মধ্যে রাখি, কোনোগুলো গোনার মধ্যে রাখি না। এটা আমাদের ভুল ধারণা। আমরা কিন্তু ছোট বড় সব কাজ করি, কারণ আমাদের করতেই হবে। ঘরে থাকতে গেলে যেমন সব কাজ করতে হবে, সেরকম কিন্তু ছোট বড় কাজের কোনো পরিমাপ করা যায় না। যাই হোক, সবার প্রথমে বিছানা তোলার থেকে শুরু করলাম। কেন কি, বাসি বিছানা ঘরের মধ্যে থাকলে একদমই ভালো লাগে না। বিছানা তোলা হয়ে গেল, তারপরে পর্দাগুলোও সরিয়ে দিলাম। আজকে বেশ রোদ্দুর আছে ঝাঁ চকচকে, ওই জন্য পর্দাগুলো সরানোর পরে না মাইন্ডটাও খানিকটা ফ্রেশ হয়ে গেল। প্রতিদিনকার মতো আজকেও আমি দুটো কমেন্টস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে যে বোনটি, সেই বোনটি হলো সায়েন্স ব্লগ। বোনটি লিখেছে, দিদি আমি তোমার পরিবারের আজকে প্রথম সদস্য। তোমার ভিডিও আমি দেখলাম, খুব ভালো লাগলো, খুব সুন্দর করে তুমি ভিডিও বানাও। অনেক অনেক ভালোবাসা দিল। বোন, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। তুমি যে প্রথমবার আমার ভিডিওটি দেখেছো, তোমার যে এত ভালো লেগেছে, আর তুমি তার সাথে সাথে এত সুন্দর কমেন্টস করেছো, অনেক অনেক ভালোবাসা বোন তোমাকেও। আরেকটি কমেন্টস হলো লিখেছে ইফতিস কিচেন বোন। বোন লিখেছে, দিদিভাই তোমার ভিডিওগুলো শুধু যে দেখতে ইচ্ছা করে তা না, তার সাথে সাথে শুনতেও ইচ্ছা করে তোমার কথাগুলো। তুমি খুব ভালো করে কথা বলো। অনেক অনেক ধন্যবাদ ইফতি বোন। তোমরা সবাই যে এত পরিমাণে আমাকে ভালোবাসছো, আমি যে কোথায় এত ভালোবাসা রাখবো আমি নিজেও জানি না। কিন্তু সত্যি মানুষ এমনই একটা ভালোবাসার পিপাসু, যতই ভালোবাসায় পাক না কেন মনে হয় যেন কম হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের সমস্ত ভালোবাসাকে আমি সবসময় মাথায় করে তুলে রাখি। অনেক অনেক ধন্যবাদ আমার সমস্ত বন্ধুদের, যারা আমার ভিডিও দেখছে, ব্লগ দেখছে, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস লিখছে। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। মাথার তলায় খানিকটা তেল মেখেছি, তাতে কি আর মাথা যন্ত্রণা কমে? দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে তেল। ঘরের অবস্থা তো বেহাল। প্রতিদিন পরিষ্কার করি, কিন্তু প্রতিদিন নোংরা হয়। মাঝে মাঝে না বিরক্তি লেগে যায় যে এত নোংরা হয় কোথার থেকে। আমি সত্যি আজ পর্যন্ত বুঝলাম না। ভাবি যে এত সুন্দর করে প্রতিদিন পরিষ্কার করি, দ্বিতীয় দিন সকালবেলায় কী করে আমার ঘর এতটা নোংরা হয়। তোমাদের সাথে এরকম হয় কি না অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। ঘরদোর পরিষ্কার করতে করতে বেশ খানিকটা কিন্তু সময় চলে যাচ্ছে। আমি একদম ওঠার পরের থেকেই বিনা সময় নষ্ট করে স্টেপ বাই স্টেপ আমি কাজগুলো করে যাচ্ছি। আমি জানি যে কোনটার পরে কোনটা করলে কাজের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওই জন্য বাসি কাজগুলো কিন্তু আমি মোটামুটি 40 থেকে 45 মিনিটের মধ্যেই করে নিচ্ছি। ঘরটা খুবই নোংরা ছিল, নাহলে আধা ঘন্টার মধ্যেই কিন্তু হয়ে যায়। কিন্তু আজকে কিন্তু আর আধা ঘন্টা হলো না, 40-45 মিনিট লাগলো আমার বাসি কাজটা শেষ করতে। এবার শুধু বাসন মাজাটা বাকি আছে আর ঘর মোছাটা। বাসনটা আগে মেজে নিই, তারপর ঘরটা ঝপাঝপ মুছে নেব। এই বাসনগুলো কিন্তু কালকের বাসন না। ওই যে 3 জন মানুষ গেছে, 2 জন মানুষ স্কুলে আর 1 জন মানুষ অফিসে, সেই সময় যে খাবারগুলো বানিয়ে দিয়েছি সেই বাসন। আমি কেন কি রাতের কোনো বাসনই রাখি না। রাতের বাসন রাতেই আমি ধুয়ে ফেলি। পরিষ্কার হয়ে গেল সমস্ত কাজবাজ, শুধু এখন ঘর মোছা বাকি। ঘরটা মুছে আমি ঝট করে চলে যাব চান করতে, তাহলে আমার জন্য শান্তি। যতবারই ঘর ঝাড় দিই না কেন, যতক্ষণ পর্যন্ত ঘর মোছা না হয় ঘর কিন্তু পরিষ্কার লাগে না। ঘরদোর মোছার পরে স্নান করে চলে আসলাম পুজো দিতে। স্নানটা করার পরে না অনেকটা মাথাটা ভালো লাগছে, আর মাথায় দিলাম বেশ খানিকটা জল। আধার বেশি কাজ শেষ, অল্প একটু কাজই বাকি আছে সারাদিনকার। সেই কাজটুকু করার জন্য ঝটপট চলে আসলাম রান্নাঘরে। সবার আগে চা বসাবো। অনেকটা সময় হয়ে গেছে, চাটা খেলে হয়তো পুরো মাথাটা যন্ত্রণাটা কমে যাবে। ওই জন্য বিনা দেরি করে চলে আসলাম কিচেনে চাটা বসাতে। শুধু চা বসালেই হবে না, তার সাথে সাথে স্টেপ বাই স্টেপ রান্নাগুলোও করে ফেলবো। হাতে কম সময়, ওই জন্য সময়টাকে কী করে ম্যানেজ করবো সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের গৃহিণীদের উপরেই নির্ভর করে।
একদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি, অন্যদিকে পাঁপড় ভাজার জন্য চলে আসলাম। আজকে শনিবার তো সম্পূর্ণ নিরামিষ আর একদম সিম্পল রান্না করব, ডাল পাঁপড় ভাজা আর দেখি যদি একটু বেগুন টেগুন ভাজতে পারি তাহলে। তা সবার আগে ভাবলাম পাঁপড় ভেজে নিই, তারপরে সে কড়াইতে তো অনেকটা তেল থাকবে, সেই তেলটা ডালেও ইউজ করা যাবে, আবার বেগুন ভাজা যদি ভাজি সেটাতেও ইউজ করা যাবে। ওই জন্য বেশ খানিকটা পাঁপড় নিলাম। আর এই পাঁপড়গুলো ডিমার্ট থেকে নিয়ে এসেছি। সত্যি বন্ধুরা, পাঁপড়গুলো খেতে কিন্তু দারুণ, খুব কিন্তু একটা দাম নেয় পাঁপড়গুলোতে, কিন্তু খেতে কিন্তু অদ্ভুত। তারপরে দেখো, এই যে সকালবেলায় বাচ্চাদের তরকারি বানিয়ে দিয়েছিলাম, খানিকটা তরকারি রয়ে গেছে, ফেলবো তো একদমই না, কেন কি সকালেই বানিয়েছি। সেই তরকারিটুকু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিলাম কড়াইয়ের থেকে। আর কড়াইটা আমি রেখে দিচ্ছি এখন মাজার জন্য, কেন কি এখনও তো রান্না এখনও শুরুই হয়নি। ওই কড়াইতে একেবারে ভালো করে মেজে ওটার মধ্যে রান্না করে নেবো। আজকে সকালবেলা থেকে জল খাওয়া হয়নি, হঠাৎ করে এখন মনে পড়লো আরে গলাটা শুকনো শুকনো কেন লাগছে, জল তো খাইনি। চলে আসলাম এক গ্লাস উষ্ণ জল নিয়ে। দেখো তার মধ্যে কিন্তু আমার ডালটা সিদ্ধ কড়াইতে অলরেডি হয়ে গেছে, কেন কুকারে সিটি মেরেছিলাম অফ ক্যামেরাতে। সব কি আর দেখানো দরকার পড়ে? সব তো দরকার পড়ে না, যতটুকু দরকার পড়ে ততটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করি। কুকারে ডাল সিদ্ধ আর কী দেখাবো, সবাই তো করে ডাল সিদ্ধ। তারপরে ডালটার মধ্যে একটু নুনটা কম হয়েছিল, একটু নুন দিয়ে দিলাম, আর একটু ডালে না জিরে ফোড়ন দেবো। আর এটা হলো মুগের ডাল, শনিবার তো ওই জন্য মুগের ডাল বানিয়েছি। পাঁপড় ভাজাটা হয়ে গেছে, মুগের ডাল হয়ে গেছে, চা হয়ে গেল। এবার আমি বসে পড়লাম চা খেতে খেতে পেপার পড়তে, যেটা আমার ভীষণ ভালো লাগে। তোমরা কে কে পছন্দ করো চা খেতে খেতে পেপার পড়া, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। শনিবার বলে আজকে আমি রান্না করছি আতপ চাল, কেন কি এমন তো কোনো স্পেশাল কিছু রান্না হচ্ছে না, খুব হালকা পাতলা রান্না। এর সাথে কিন্তু আতপ চালের ভাত খেতে বেশ ভালো লাগে। আর সকালবেলায় পরোটা করেছিলাম, সেই দুটো পরোটা রাখা আছে, ভাবছিলাম সকালে খাবো। তা সকাল আর কি হবে, এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, পরেই খাবো। জানো তো বন্ধুরা, সকালবেলা এত মাথা যন্ত্রণা করছিল, কিছুই ভালোই লাগছিল না। ভাবছিলাম যে আজকে আর ভিডিও মনে হয় বানাতে পারবো না। ওই জন্য তাড়াহুড়ো করে আমি কিন্তু শুয়ে পড়েছিলাম। শুয়ে ওঠার পর দেখি একটু কমেছে, কিন্তু খুব একটা কমেনি। কিন্তু তারপরে স্টেপ বাই স্টেপ সমস্ত কাজগুলো তো করতেই হবে, কেন কি আমি তো ঘরে একা, সংসারটা সামলানোর জন্য তো কেউ নেই। বাচ্চা দুটো আমার ছোটো, কর্তামশাই সেই গেছে সকালে, আসবে সেই কানারাতে। ওই জন্য কারুর ভরসা না করে, কারুর মুখের দিকে না চেয়ে নিজের কাজ কিন্তু ঝটপট করে নেওয়া ভালো। কারণ কি, যার যার দায়িত্ব সেটা কিন্তু তাকেই করে নিতে হয়। ওই জন্য সময়কে কী করে কাজে লাগাতে হয় আর কোন সময়ে কোন কাজ করতে হয়, আজ এত বছরের অভিজ্ঞতাতে আমি কিন্তু ভালোই বুঝে গেছি। মোটামুটি বলতে পারো ভালোই রপ্ত করে নিয়েছি। কেন কি, কোনো কিছু কিন্তু একদিনে হয় না। মানুষ যেমন একদিনে গাছে উঠতে পারে না, সেরকম সংসার জীবনটাও কিন্তু একদিনে সামলানো যায় না। একদিনের অভিজ্ঞতাতে কিচ্ছু হয় না, কিচ্ছু না। বিয়ের বেশ অনেকগুলো বছর কিন্তু কেটে যাচ্ছে। প্রথম আমি কিন্তু কিছুই জানতাম না, কিভাবে করতে হবে, কিভাবে কাজ করতে হবে, কিভাবে কোন কাজের পরে কোন কাজ করতে হবে। কিন্তু দেখো এতগুলো বছর যে একটা অভিজ্ঞতার কিন্তু একটা বিশাল মূল্য আছে। অনেকে ভাবে যে না আমরা সব পারি, কি করে পারবে, কার কী অভিজ্ঞতা আছে। ওই জন্য বয়স্ক মানুষরা যে অভিজ্ঞতার কথাগুলো বলে সেগুলো কিন্তু অতি বাস্তব কথা, আমি কিন্তু এগুলো মানি। যতই হোক আমারও তো বয়স হচ্ছে, ওই জন্য কিন্তু অভিজ্ঞতাটা খুবই প্রয়োজন। ভাত হয়ে গেছে কুকারে, ডাল হয়ে গেছে, বেগুন ভাজা এখন আমি কিন্তু বসিয়ে দিলাম। আর পাঁপড় তো সেই কখন ভেজে নিয়েছি। এই বেগুনটা অনেক দূরের থেকে কালকে রাত্রিরে আমার কর্তামশাই নিয়ে এসেছে। এটা কিন্তু এখানে পাওয়া যায় না, মানে আমাদের ঘরের কাছাকাছি পাওয়া যায় না। একটাও দানা ছিল না বেগুনে। আর আজকের মেনুতে কী কী দেখে নাও, এই দেখো ডালটা কি সুন্দর একদম মোটা মোটা ডাল বানিয়েছি। তার সাথে এই যে পাঁপড় ভাজা, আর যে তোমাদের বললাম সকালে পরোটা বানিয়েছিলাম, সেই দুটো পরোটা আছে। আর তার সাথে হলো গরম গরম বেগুন ভাজা। আর কি লাগে নিরামিষে, আমার মনে হয় আর কিছুই লাগে না। তাহলে বন্ধুরা, আজ আমার ব্লগটি এখানেই সমাপ্ত করছি। আশা রাখছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ, তোমাদের সবার আশীর্বাদ কিন্তু আমার খুবই প্রয়োজন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।